বাংলাদেশের জাতীয় ওলামা পরিষদের সম্মেলন হয়েছিল। বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম তাদের একটা বড় অংশই, সবাই না হলেও তাদের একটা বড় অংশ এখানে এসেছেন। একটা ঐক্যের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। সবাই যার যার অবস্থান থেকে আল আকসা ইস্যু নিয়ে অনেক কথা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে এই জায়গাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ এবং পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এই জায়গা কেন্দ্রিক আবর্তিত হয়। তো সেদিন আসলে আমি খুব লম্বা একটা লেকচার রেডি করেছিলাম। আমার ধারণা ছিল যে হয়তো আমি 30 থেকে 35 মিনিট সময় পাবো আর কি। তো আমরা সবাই সময় পেয়েছি, কেউ 5 মিনিট, কেউ 7 মিনিট, কেউ 8 মিনিট, কেউ 10 মিনিট। সবচেয়ে বেশি সময় মনে হয় আমিই পেয়েছি, 9 মিনিট সামথিং। তো কিন্তু কথাগুলো আসলে খোলাসা করে বলার হয়ে ওঠেনি। বিজ্ঞ বরেণ্য আলেমরা ছিলেন, সব কথা আসেনি, আসার পরিবেশটা ছিল না। তো আজকের খুতবা ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম ওলামা পরিষদের আল আকসা ইস্যু নিয়ে, এই হুরমাতুল আকসা এই শিরোনাম নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের খুতবার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের মূল লক্ষ্যটা চেনানো, যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায়, মুসলিম উম্মার ফিউচার কোথায়, কোন জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না, এই বিষয়গুলো আমরা একটু 30 মিনিটে পর্যালোচনা করব। সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান, সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা। এই কাবা নির্মাণের 40 বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা। কত বছর পরে? মাত্র 40 বছর পর। এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ। অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন, এই বাইতুল মুকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন। এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাওহীদের বাণী প্রচার করেছেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি, আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এই আল আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের জায়গা। তিনি থাকতেন ব্যাবিলনে, ইরাকের বাবেল শহরে। সেখান থেকে মূর্তি পূজারী পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আল আকসায়, জেরুজালেমে। ওই জায়গাকে তখন বলা হতো শাম। এখন ওই জায়গাকে শামই বলা হয়, কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি, কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত। আগে ওই জায়গাকে বলা হতো কেনান। কি বলা হতো? কেনান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে হিজরত করেন, সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী আদর্শ, তাওহীদের প্রতিষ্ঠা, একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে। এবং নবী ইব্রাহিম আলাইহিস